পরিপাটি উপাধি পাওয়াটা যতটা সহজ তার থেকে ততটাই কঠিন পরিপাটিভাবে সংসারের কাজগুলোকে গুছিয়ে করা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে সাজিয়েছি, যদিও সংসারের কাজগুলোই করে নিয়েছি, তারপরও বলবো যে একটু অন্যরকমভাবেই সাজিয়েছি। কারণ আমি কোথাও বেড়াতে গেলে সেটা একদিন হোক, 2 দিন হোক বা 3 দিনের জন্যই হোক, তো আমি যেভাবে আমার বাসাটাকে পরিপাটিভাবে গুছিয়ে রাখি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত থাকেন, আপনাদের কাছে ভালো লাগবে। আসলে একটা ভিডিওর ক্ষেত্রে ভয়েস ওভার দেওয়াটা যে কতটা কষ্টের সেটা যারা আসলে ভয়েস ওভার দেয় আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওতে যদি ভয়েস ওভার না দিতে হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? তো আমি কিন্তু এখন আমার আব্বার বাড়ি থেকে ভয়েস ওভার দিচ্ছি, তো আসলে অনেক নয়েজ আসতে পারে, আর সেই সাথে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে, তো সব কিছু একটু মানিয়ে নেবেন। তো এখানে প্রথমে আমি ঘরগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তারপর যে বেডশিটটা ছিল পাতানো সেটাকে আমি তুলে নিয়েছি, তো ওইটাকে তুলে আমি অন্য একটা বেডশিট পেতে দিয়েছি, আর এই বেডশিটটাকে আমি বেশ ভালোভাবে গুছিয়ে রেখে যাচ্ছি। আর এখানে যে সোয়েটারগুলো এলোমেলো হয়েছিল সেগুলোকেও কিন্তু জায়গা মতো গুছিয়ে রাখছি। আমি প্রত্যেকটা জিনিস জায়গা মতো রেখে যাচ্ছি যেন এসে আমার এতটা বিরক্ত না লাগে, আর ওইভাবে আমাকে বাড়তি এই কাজগুলো যেন না করা লাগে। আমার ইদানিং প্রত্যেকটা ভিডিওতে একটা কমেন্ট পাই যে আপু তুমি এত পরিপাটিভাবে কাজগুলো করো, আপু তুমি খুব পরিপাটি। তো এই কমেন্টটা আসলে অনেক থাকে, তো সেজন্যই শুরুতে কথাটা বললাম যে পরিপাটি আসলে উপাধিটা পেতে যতটা সহজ তার থেকে ততটাই কঠিন পরিপাটিভাবে একটা সংসারকে গুছিয়ে রাখা। তো এখানে আমি দুটো রুমকেই বেশ ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর আমার যেটা পুরনো অভ্যাস, এই তো কাজ করতে করতে আমি সব সময় যেটা করে থাকি ইসলামিক গান শোনা, তো সেভাবে আজকেও কাজগুলো করে নিচ্ছিলাম। আর এখানে এই তো আমার পিসিটাকেও একটু ঢাকা দিয়ে রাখছি, যদিও কয়েকদিনের জন্য যাচ্ছি, তো তারপরও ঢাকা দিয়ে রাখছি, কারণ এভাবে ঢাকা দিয়ে রাখলে ধুলাবালিটা একটু কম পড়ে। তো সেজন্য আমি একটা কাপড় দিয়ে এভাবে ভালো করে ঢাকা দিয়ে রাখছি। তো এখনও পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আসলে কোথাও গেলে কাজের কোনো শেষ নেই, তো রান্নাবান্না তো ওইরকম একটা করিনি, তো সেজন্য রাইস কুকারের ভিতরে যে পাতিলটা থাকে সেটাকেও বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এই যে দেখেন কত প্লেট বাসন হয়েছে, তো সবগুলোকে আমি ধুয়ে এভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। যখন এভাবে রেখে দিব এসে তখন আমি গুছিয়ে রাখবো। আর আজকে তো বললাম রান্নাবান্না তেমন একটা কিছু করিনি, তো কয়েকটা সবজি দিয়ে কালকের সকালের কিছু ভাত ছিল, সবজি আর ডিম দিয়ে ভাতগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এভাবে খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। যেহেতু আমরা বাসায় মা মেয়ে দুইজনই ছিলাম, তো অল্প করেই ওভাবে রান্না করে নিয়েছিলাম। আর এখন এই তো রান্নাঘরটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো কোথাও গেলে যখন বাসায় আসা হয় তখন কিন্তু ওইভাবে আর কাজ করতে ইচ্ছা করে না, আবার যদি বাসাটা এলোমেলো থাকে তখন তো আরও ভালো লাগবে না। তো সেজন্য আমি যদি কোথাও যাই তো যাওয়ার আগে আমি এভাবেই বাসাটাকে গুছিয়ে রেখে যাই। আসলে গ্রামে ভিডিওতে ভয়েস ওভার দেওয়াটা যে এতটা কষ্টের
সেটা আসলে আজকে যদি আমি ভয়েস ওভার না দিতাম তাহলে কিন্তু বুঝতাম না। চারিদিক থেকে এত নয়েজ আসে, কতবার যে উঠেছি আর কতবার ভয়েস দিয়েছি। তো প্রথমে তো ভেবেছিলাম যে আর ভিডিওতে ভয়েস দিব না, তো বাসায় গিয়ে তারপরে দিব। তো তারপরে ভাবলাম যে না দিয়েই দিই। তো এইভাবে অনেকটা সময় চলে গিয়েছে। তো যাই হোক, এখানে দুপুরে খাওয়া খেয়ে নিয়েছিলাম মা মেয়ে মিলে। তারপরে এখন আসরের নামাজের পরে আমরা এখন বের হয়ে যাব। তো আসলে আমি যেরকম আমার ভিডিওগুলোও কিন্তু ঠিক একদমই সেরকম আমার মতো সাদামাটা। আমি কিন্তু খুব সাধারণ একটা মেয়ে, আর সাধারণভাবে থাকতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি। আর কাপড় তো অতটা বেশি নিয়ে যাব না, যেহেতু 2 দিনের জন্য যাচ্ছি। আর আমার বড় মেয়ে যেহেতু ওখানেই আছে, ওর কাপড় চোপড় তো ওখানেই। তো আমাদের বাড়িতে যেতে যেতে আমার মাগরিবের নামাজের পরে আমি পৌঁছাবো। আর এখানে এই তো বাড়িতে চলে এসেছি। আর এসেই সন্ধ্যাবেলায় মাটির চুলায় ভাপা পিঠা বানাচ্ছি সবাই মিলে। পিঠা খাবো বা আর কতখানি, তবে এই যে সবাই মিলে পিঠা বানাচ্ছি, এটার কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। তো সবাই চুলার চারপাশ দিয়ে বসে আছি, আর এখানে আমার আম্মা পিঠা বানাচ্ছে। আর এই ভাপা পিঠাটা আমাদের এদিকে গুড় বা তরকারি দিয়ে খাওয়া হয়, 2টা দিয়েই আমরা এই ভাপা পিঠাটা খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।